বুজুর্গ দোস্ত আজিজ আব্বা ভাই বাবা জীবন আমার কালেজার টুকরারা শোনাবনি না। হযরত আবু বকর ডান দিকে সরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীর পিছনে আপনারা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও আল্লাহর নবী শুনুন, আপনি আর কান্না করবেন না, কাঁদবেন না, আপনি আর ব্যথা পাবেন না। ও নবী, আপনি সিজদা থেকে মাথা তুললেন, কান্না বন্ধ করলেন। যত আপনারা বলেন আল্লাহ নবী আপনার কান্না বন্ধ করে না, সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বললেন, ওগো আল্লাহর নবীর শাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনাকে বলি শুনে নেন, আপনি দয়া করে সিজদা থেকে মাথা উঠিয়ে নেন। ও নবী, জীবনে যত নাকি আছে, জীবনে যত আপনার সব আছে, সমস্ত নাকিগুলো সবগুলো আপনার উম্মতের মুক্তির জন্য, নাজাতের জন্য দান করে দিলাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তোলেন না, নবী আপনার কান্না বন্ধ করেন না, নবী আপনার কেঁদেই যায়, নবী আপনার কান্না করে যায়, নবী আপনার কান্না করে যায়, কেঁদে যায়। হযরত আবু বকর ওমর বলে, শুনে নাও ভাই, নবীজির কাছে আমাদের কোনো কথার কোনো কাম নাই। আমি বলতে চাই ভাই, ওগো ওমর, তুমি শুনে নাও, আল্লাহর নবী একজন মহিলাকে সবচাইতে ভালোবাসে, যার নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা যখন নবীজির কাছে আসবে, আসার পর কান্না করে নবীকে সিজদা থেকে মাথা তুলতে বলবে, নবী আর থাকতে পারবে না, নবী তাড়াতাড়ি করে কান্না বন্ধ করে সিজদা থেকে মাথা তুলে নেবেন। ওগো আবু বকর, আমরা তাড়াতাড়ি করে চলো ওই ফাতেমাকে ডেকে নিয়ে আসি। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাপজি আপনার মক্কা থেকে মদিনার দিকে চলতে লাগলেন। মদিনার দিকে আপনার যেতে লাগলেন। একটু দূর যাওয়ার পরে দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পাগলের নাই যেন তালাশ করতেছে। হযরত আবু বকর ওমরকে দেখে আলী জিজ্ঞাসা করে, ওগো ভাইরা, তোমরা কি আমার নবীকে দেখেছো ভালো? নবীর খোঁজ কি তোমরা পেয়েছো ভালো? হযরত আবু বকর বলে, নবী মরেন নাই, নবীর কোনো কিছু হয় না, তবে শুনে নাও, নবীজি উম্মতের ব্যথায় জানো ওই পাহাড়ের গুহার মধ্যে কান্না করতেছে ভাই। তবে শুনে নাও, নবীজি আমাদের কথায় কান্না বন্ধ করে নাই, নবী সিজদা থেকে মাথা ধরে নাই। ওগো আলী, শুনে নাও, আমার মনে হয় তোমার স্ত্রী নবীজির মেয়ে ফাতেমা এখানে যদি এসে যায়, নবী আর থাকবেন না, সিজদা থেকে মাথা তুলে নেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর ওমর সবাই চলে গেলেন। যার উপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত আলী বলছেন, ফাতেমা আর দেরি করো না, তোমার আব্বাকে পাওয়া গেছে। হযরত ফাতেমা বলে, ওগো নবীর সাহাবারা, আমার আব্বা কোথায় আছে বলেন? বলে, শুনে নাও, ওই দেখছো না পাহাড়, ওই পাহাড়ের মধ্যে তোমার আব্বা 3 দিন ধরে কাঁদছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে। আর ওই কান্নার কারণে শুকনা পানিগুলো যেন পানিতে কাদা হয়ে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর দাঁড়িয়ে থাকলেন না। হাসান হোসাইন সবাই বিশ্ব নবীর কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে যাওয়ার পর বিশ্ব নবীর কাছে গিয়ে ফাতেমা বলছেন, আব্বু, ওগো আব্বা যান, যেই ফাতেমাকে না দেখলে থাকতে পারেন না, অথচ 3 দিন হলো আপনি ফাতেমা